আগের পর্বে আপনারা দেখেছেন ডুন এক্সপ্রেসে করে হাওড়া থেকে হরিদ্বার জার্নির সমস্ত অভিজ্ঞতা ও আমাদের বাজেট হোটেলের রুম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উঁচুতে অবস্থিত এই শহরের কিছু গল্প, কিছু ভ্রমণ নিয়ে আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আমাদের প্রথম গন্তব্য চণ্ডীদেবীর মন্দির। হরকিপৌড়ি থেকে চণ্ডীদেবী মন্দিরের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। অটো করে যেতে সময় লাগলো 20 মিনিট মতো। এন্ট্রি গেট থেকে সিকিউরিটি চেকিং পেরিয়ে চোখে পড়বে টিকিট কাউন্টার। রোপওয়ে করে যাওয়া ও আসার টিকিট মূল্য বড়দের জন্য 220 টাকা এবং বাচ্চাদের জন্য 125 টাকা। রোপওয়ের টিকিট কেটে সিঁড়িতে দাঁড়িয়ে লাইন দিয়ে অপেক্ষা করতে হয়। একটা রাইডে ম্যাক্সিমাম 3 থেকে 4 জন বসতে পারেন। এই রোপওয়ে সার্ভিস সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলতে থাকে। রোপওয়ের দৈর্ঘ্য 740 মিটার আর উচ্চতা 208 মিটার। হিন্দু মতে শুম্ভ নিশুম্ভকে নিধন করে মাতা চণ্ডী এই নীল পর্বতেই অধিষ্ঠান করে। তাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত পুণ্যার্থীর ভিড় থাকে এখানে সারা বছর। এই চণ্ডীদেবী মন্দিরটি হিমালয় পর্বতের দক্ষিণতম অংশ শিবালিক হিমালয়ের নীল পর্বতের একদম চূড়াতে অবস্থিত। হরিদ্বারের মোট 3টি সিদ্ধপীঠের মধ্যে এটি একটি। বাকি দুটি হল মনসা দেবীর মন্দির ও মায়া দেবীর মন্দির। রোপওয়ে থেকে নেমে একটা রাস্তা চলে যায় মাতা অঞ্জনা দেবীর মন্দিরের দিকে। উল্টো রাস্তায় রয়েছে চণ্ডী দেবীর মন্দির। রেলিং দেওয়া কংক্রিটের রাস্তা। জুতো খুলে সামনের দিকে এগিয়ে গেলে দেখবেন পুজো দেওয়ার ডালির অনেক দোকান। সামনে এগিয়ে প্রণামী দিয়ে পরিদর্শন করলাম চণ্ডী মাতার মূর্তি। পুজো দিয়ে বেরোনোর পথে পাবেন অনেক হরেক রকমের গিফট আইটেমের দোকান। এখানে এলে কিন্তু অবশ্যই ব্যাগপত্র একটু সাবধানে রাখবেন, কারণ বানরের উৎপাতে এখানে আপনার ব্যাগটি উধাও হলেও হয়ে যেতে পারে। চণ্ডীদেবী মন্দিরে পুজো দেওয়ার পর চলে গেছিলাম কঙ্খলে অবস্থিত বহু প্রাচীন হরিহর আশ্রমে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। আশ্রমে প্রবেশের পরেই দেখতে পাবেন আশ্রমের ছায়াঘেরা শান্ত পরিবেশ, হরিদ্বারের সবচেয়ে বড় ও পুরনো রুদ্রাক্ষের গাছ। এখানে রয়েছে দুটি প্রাচীন মন্দির। সাদা ও গোলাপি রঙের মন্দিরটি পারদেশ্বর মন্দির ও একদম সামনে গেরুয়া মন্দিরটি মহামৃত্যুঞ্জয় মন্দির। পারদেশ্বর মন্দিরের শিব মূর্তিটি সবচেয়ে প্রাচীন পারদ দ্বারা নির্মিত শিবের মূর্তি। এখানে কিছু সময় কাটিয়ে চলে যাবেন দক্ষ মহাদেবের মন্দির। মন্দিরটি নির্মিত হয় 1801 খ্রিস্টাব্দে। পৌরাণিক দিক থেকে এই জায়গার গুরুত্ব অপরিসীম। বায়ুপুরাণ মতে পার্বতীর পিতা দক্ষ এখানে একটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। তিনি সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেও মহাদেব শিবকে আমন্ত্রণ করেননি। তার ইচ্ছা সত্ত্বেও দেবী পার্বতী যজ্ঞে উপস্থিত হলে পিতা দক্ষ দেবী পার্বতী ও মহাদেবকে অপমান করেন। এই অপমান সহ্য করতে না পেরে নিজেকে যজ্ঞে আহুতি দেন দেবী পার্বতী। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রাজাজি ন্যাশনাল পার্কে। তবে আমরা জঙ্গল সাফারি করতে আসিনি। আমরা এসেছি রাজাজি ন্যাশনাল পার্কে অবস্থিত সুরেশ্বরী দেবীর মন্দির দর্শন করতে।
রাজাজি ন্যাশনাল পার্ক মোটামুটি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। হরিদ্বার এলে জায়গাটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। এরপর গেলাম প্রাচীন গৌরীকুণ্ডতে, যেখানে পুরাণ মতে মাতা পার্বতী 3000 বছর তপস্যা করে ভগবান শিবের থেকে বিবাহের বরদান লাভ করেন। পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গার প্রাকৃতিক শোভাও অসাধারণ। সময় বেশি নষ্ট না করে চলে এসেছিলাম হরিদ্বারের মেন অ্যাট্রাকশন সন্ধ্যা আরতি দেখবার জন্য। হরিদ্বার, যেখানে পবিত্র গঙ্গা নদী তার 253 কিলোমিটার পার্বত্য প্রবাহ শেষ করে সমভূমিতে এসে মিশেছে। যুগ যুগ ধরে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে স্থানটির মাহাত্ম্য ধর্মীয় দিক থেকে অপরিসীম। হিন্দু ধর্মের সপ্তপুরীগুলির মধ্যে সবচেয়ে উত্তরে অবস্থিত হলো এই হরিদ্বার বা হরদ্বার, যেটি চারধাম যাত্রার প্রবেশপথ। প্রত্যেক 12 বছর অন্তর সূর্যের চারদিকে বৃহস্পতি একবার প্রদক্ষিণ সম্পন্ন করলে কুম্ভমেলা সংগঠিত হয়ে থাকে এখানে। সন্ধ্যা আরতি শীতকালে 5:30 এবং গ্রীষ্মকালে 6:30 থেকে হয়ে থাকে। সন্ধে আরতি দেখা হলে কেনাকাটা করে ফিরে যান হোটেলে। তুলনামূলকভাবে এখানে জিনিসপত্র এবং হোটেল কিছুটা সস্তা। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।